রায়হান প্রফেশনাল একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও টপিক হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, কীভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে কাজ করা যায় সেটা দেখাবো। তো পিডিএফ থেকে কাজ কিভাবে করতে হয় চলেন আমরা শুরু করি এখন। তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিন থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব, যেটা মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম হতে পারে। তো আমি ক্রোম দিয়ে কাজ করব। চলেন ক্রোমে ব্রাউজারে যাই। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এরকম ডায়লগ বক্স দেখা যাবে। তো আপনাদের নাও আসতে পারে, আমার বিভিন্ন অ্যাড করা আছে দেখে এরকম আসতেছে, তো আপনাদের আসবে না। চলেন এখান থেকে আমরা লিখি পিডিএফ টু ওয়ার্ড। তো পিডিএফ টু ওয়ার্ড লেখার পরে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে পিডিএফ থেকে ওয়ার্ডে কাজ করা যায়। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, যে কোনো কাজ করবো, কোনো সমস্যা নেই। আমরা প্রথমটা দিয়েই কাজ করব। চলেন আমরা প্রথমটাতে ক্লিক করি। তো ক্লিক করার পরে আপনাদের সামনে দেখা যাচ্ছে সিলেক্ট পিডিএফ ফাইল। তো এখানে সিলেক্ট করে আমরা আমাদের পিডিএফ ফাইলটি দিব। এখানে ক্লিক করার পর এভাবে আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবে। তো কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাওয়ার পর আপনাদের যেখানে ফাইল আছে সে ফাইলে যাব। আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে আমার যে ফাইলটা নিয়ে কাজ করবো সেই ফাইলে ক্লিক করলাম। এই যে আমার ফাইলটি ক্লিক করলাম, আমার ছবির পিছনে ওপেন অপশন লেখা আছে। ওপেন করার সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে দেখেন আপনার ডেস্কটপে দেখা যাচ্ছে যে ফাইলটি নিয়ে কাজ করবে সেই ফাইলের ছবি বা পিক। এরপরে এখান থেকে কনভার্ট টু ওয়ার্ড লেখা আছে হাতের ডান পাশে যে লাল কালারে। তো এখানে ক্লিক করার পর এটা কনভার্টিং হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড। তো এখান থেকে আমরা ডাউনলোড করব ওয়ার্ডে। তো আমরা ওয়ার্ডে ডাউনলোড করব, দেখি ডাউনলোড করি। দেখেন উপরের তীর চিহ্নর মতো একটা অপশন আছে, তো এখানে ডাউনলোড হচ্ছে। তো এখানে ডাউনলোড প্রসেসিং হচ্ছে। ডাউনলোড দেখেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এখানে ডান লেখা আসবে। ডান লেখার পরে আমরা এখান থেকে ওপেন করব। চাইলে দেখেন ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে ওপেন করতে পারি অথবা আমরা উইন্ডোজ থেকে ওপেন করতে পারি। চলেন আমি সরাসরি ডেস্কটপ থেকে ওপেন করে দেখাচ্ছি। এই যে আমি ডেস্কটপে গেলাম, তো এখান থেকে আমি ডাউনলোড অপশনে গেলাম। ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছি প্রথমেই আমার এই ফাইলটি আছে। তো এই ফাইলটি ওপেন করি। ফাইলটি ওপেন করলাম, দেখেন আপনাদের সামনে ফাইলটি দেখা যাচ্ছে। তো এই ফাইলটি ওপেন হয়েছে। এখন চাইলে আপনারা এই ফাইল থেকে সব ধরনের কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন, ছবি ডান পাশে নিয়ে যেতে পারবেন, উপর নিচ করতে পারবেন, এক কথায় ছবি এখান থেকে অ্যাড করতে পারবেন, সব করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে লেখার মাঝখানে স্পেস দিতে পারবেন, লেখা স্পেস কোথাও ভুলও লেখা সেগুলো ঠিক করতে পারবেন। আমি এগুলো এলোমেলো করে রাখছিলাম, আপনাদের দেখাবো এই জন্য। তো দেখেন কিভাবে সব কাজ ইজিলি করা যাচ্ছে। এইভাবে আপনারা সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। চাইলে আপনি লেখা স্পেস দিতে পারবেন, লেখা অ্যাড করতে পারবেন, লেখা ভুল হলে সংশোধন করতে পারবেন। আপনারা যে কোনো ভুল আপনার সংশোধন করতে পারবেন, কোনো সমস্যা নাই। খুব সহজেই এই কাজটি করা যায়। দেখেন কত সহজেই আমরা এই পিডিএফ থেকে ওয়ার্ডে পরিণত করে সেটারে আমরা কাজ করতেছি। এভাবে আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে এভাবে পিডিএফটা ওয়ার্ড করে কাজ করতে পারবেন। আপনাদের কাছে দেখেন আমি এখানে টেক্সট করে দেখাবো। দেখেন আমি টেক্সট করতেছি, এই টেক্সটটা আবার ডিলিটও করা যাবে, মোছাও যাবে, কোনো সমস্যা নাই। দেখেন আমি এটা মুছে দিচ্ছি। আবার আমার যে বারটা আছে সেই বারটা আমি চাইলে ছোটো বড়ো করতে পারি। দেখেন আমার এটা বড় হয়ে গেছে, তাই একটু ছোটো করে দিচ্ছি। দেখেন সুন্দর হইলো। তো আপনারা চাইলে এইভাবেই আপনারা সব কিছু করতে পারবেন। দেখেন লেখা আমি ছোটো বড়ো করে দেখাচ্ছি, লেখাও ছোটো বড়ো করা যায়, কোনো সমস্যা নেই। দেখেন লেখাও ছোটো বড়ো করে দেওয়া যাবে, ফন্ট চেঞ্জ করা যাবে। এই যে দেখেন লেখা ছোটো, এই যে দেখেন আমার বড় করা যাবে, ছোট বড়, তারপর লেখার কালার চেঞ্জ সব করা যায় থেকে। দেখেন আমি লেখা ছোটো বড়ো করে দেখাচ্ছি আপনাদের। আপনারা খুব সহজে এইভাবে লেখা ছোটো বড়ো করতে পারবেন, এখান থেকে কোনো সমস্যা নাই। ছবিটা পজিশন আমি আনি একটু, ছবিটাও পজিশনে করে নিতে পারবেন।
আপনার যা যা প্রয়োজন আপনি এভরিথিং সব করতে পারবেন। তো হয়ে গেলে আপনারা সেভ করতে পারেন, সেভ অ্যাজ অথবা সেভ, দুটাতে করতে সেভ করলে আগের নামেই সেভ হবে, আর সেভ অ্যাজ করলে আপনি নতুন করে যে কোনো নাম দিয়ে সেভ করতে পারবেন। তো আমি সেভ অ্যাপস অ্যাসে ক্লিক করলাম, আমি সেভ করলাম, এই আর কি। তো দেখেন আমি সেভ, যেখানে আমি সেভ করছি সেখান থেকে আমি ওপেন করে দেখাই ফাইলটি, এই যে সেভ হয়ে গেছে। সেভ ফাইলটি আমি দেখাচ্ছি আপনাদের সামনে ওপেন করে। দেখেন আমার সেভ ফাইলটি ওপেন হয়ে গেল। আপনারা চাইলে এইভাবেই ফাইলটি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। চাইলে এখান থেকে আপনারা পিডিএফও সেভ করতে পারবেন। দেখেন কি খুব সহজেই আপনারা এই পিডিএফ থেকে ওয়ার্ডে পরিণত করে কাজ করতে পারলেন। এইভাবেই সচরাচর কাজ করতে পারেন। অনেকের পিডিএফ আছে কিন্তু ওয়ার্ডে পরিণত করতে পারেন না, তাদের জন্য ভিডিও। সো ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।